চিন্ময় কৃষ্ণের সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসেবে লেনদেনের স্থগিতের নির্দেশ আর্থিক গোয়েন্দা সংস্থার। রাজধানী বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, কিছুটা কমেছে কাঁচামরিচ ও সবজির দর। এবং শীতের প্রকোপে কাবু উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.৪ ডিগ্রিতে। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসেবে লেনদেন ৩০ দিনের স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া এই ১৭ ব্যক্তিও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসেবেও স্থগিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এদের ঋণ, আমানত, ব্যবসা সহ যাবতীয় তথ্য আগামী ৩ দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত অর্থ পাচার, অবৈধ লেনদেন হলে এই আইনে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ। আজ জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। নেতারা বৈঠকে বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। এর প্রতিবাদে জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজত ইসলাম বাংলাদেশ। রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় দু একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে কাঁচামরিচ এবং নতুন আলুর দাম। তবে বাড়ছে সয়াবিন তেল এবং পুরাতন আলুর দাম। বিক্রেতারা বলছেন, বাজারে কোনো কিছুরই সংকট নেই, তবে দাম বাড়াতে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের সবজি, ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে এখনও নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। পাকিস্তান থেকে পেঁয়াজ ছিল, এই জন্য একটু কমাই দিয়েছিল, এখন মাল আসা অফ রাখছে, এই জন্য আবার বাড়াই দিয়েছে। সবজির বাজার কিছুটা কমে আছে। ফুলকপি, লাউ, পাতাকপি এগুলা 50 হইতে 60 এর ভিতরে আছে। আর আপনার টমেটোর কেজি দাম কমে নাই, টমেটো 160 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, এগুলো আপনার দাম কমে নাই। তবে বাড়তে শুরু করেছে আলু, পেঁয়াজের দাম। কৃত্রিম সংকট তৈরি হয়েছে সয়াবিন তেলের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ডিমের দাম কমলেও বাকি 6 পণ্যের দাম কমেনি আশানুরূপভাবে। আগে মনে করেন একটা গ্যালেনে প্রায় 20 থেকে 25 টাকা লাভ দিচ্ছে, এখন মাত্র 60 টাকা লাভ দেয় 1 গ্যালেন তেলে 5 লিটার। তো আমরা তেল চাইতেছি, তেল দিতেছে না। আর খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত একটু বন্ধ। 100% সিন্ডিকেট। আমাদের দেশে যে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী যার যার মতো করে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। যেমন তেল, আপনি এখন আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে 5 লাখ টাকা তেল আপনার দোকানে পৌঁছাই দিব। বলবে কি আমি দিচ্ছি, কইও না, স্লিপ দিবে না। ওদের প্রত্যেকটা গোডাউনে প্রচুর পরিমাণ তেলের কোনো অভাব নাই। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মাছের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ভোর 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডার কারণে বেড়েছে শীতজনিত নানা রোগ ব্যাধি। পঞ্চগড় থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন
রাশেদা খান। তীব্র শীত আর কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনে সূর্যের দেখা মিললেও তাতে মিলছে না কাঙ্ক্ষিত উত্তাপ। ফলে বিকেল গড়াতেই কমতে থাকে তাপমাত্রা। সেই সঙ্গে হিমেল বাতাসে জুবুথুবু জনজীবন। খুব ঠান্ডা, বরবার মতন আওয়াজ যায় না। বাজারত আসো পড়িয়া, কমল একটা দেন দয়া করিয়া। এই জায়গায় চিতই পিঠা অনেক ভালো, আমি খাচ্ছি। আবার ভাপা পিঠা আর চিতই পিঠা বাড়ির জন্য নিয়ে যাব। এদিকে শীত বাড়ায় শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, হাঁপানি ও নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগ ব্যাধিতে। বিপাকে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষও। মাস থেকে ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে আমরা বাড়ায় কাজ করতে যাই, কাজ না করলে তো আমাদের হয় না। বৃহস্পতিবার জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। রাশেদা খান, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশে পরিবেশ বান্ধব ই-ভেহিকল আমদানি সরবরাহ বাড়ানোর আহ্বান জানান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কার শো অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় রূপায়ণ গ্রুপের অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানান মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমদের রিপোর্টে থাকছে বিস্তারিত। যেখানে দেশের আবাসন প্রকল্পগুলোতে জায়গা সংকটের কারণে যত্রতত্র গাড়ি পার্কিং করার কথাই ভাবা যায় না, সেখানে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটিতে মা এন্টারপ্রাইজ আয়োজন করেছে বেশ কয়েকটি কোম্পানির গাড়ির প্রদর্শনী। রূপায়ণ গ্রুপ আবাসনে গতানুগতিক ভাবনার যে পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে সেটি জিয়ে রাখতেই এই আয়োজন বলে জানান গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। সে কারণেই এই প্রকল্পে মা এন্টারপ্রাইজ গাড়ির প্রদর্শনী করেছে বলে জানান প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতাসিমার রাফিদ। মানুষ কিন্তু চায় নিজের লাইফস্টাইলটাকে ফুলফিল করতে। সেই ফুলফিলনেসের জন্য বা কমপ্লিটনেসের জন্যে আমরা এই ধরনের সাস্টেইনেবল ব্র্যান্ডগুলোকে, এটা শুধু গাড়ি না, ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন রকম লাইফস্টাইল রিলেটেড সাস্টেইনেবল বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং মানুষের জন্য অ্যাফোর্ডেবল সেই বিষয়গুলোকে প্রমোট করে যাব। We hope that together we can collaborate for this community and also outside this community. And we are also bringing the electric vehicles, and hopefully our people will love them and they will make transportation very affordable. এর আগে রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে 3 দিনব্যাপী রূপায়ণ সিটি প্রিমিয়ার কার শো আয়োজনের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। এ সময় স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রূপায়ণ গ্রুপ যেমন বিশ্বের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক আবাসন নির্মাণ করে যাচ্ছে, তেমনি মা এন্টারপ্রাইজকেও পরিবেশবান্ধব বিভিন্ন গাড়ি নিয়ে কাজ করায় তাদেরকে সাধুবাদ জানান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ গ্রুপ আবাসন খাতে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে রূপায়ণ গ্রুপের বেশ অবদান রয়েছে আবাসন খাতটাকে পরিবর্তন করার ক্ষেত্রে। তা আমরা আশা করি যে বেইকের সাথে আমরা যে এমইউটা সম্পন্ন করছি সেখানে বেইক এবং রূপায়ণ শুধু বিক্রয় নয়, আবাসন খাতে এবং অটোমোবাইলের সমন্বয়ের মাধ্যমে নতুন কি সার্ভিসেস নিয়ে আসা যায়, যেটা নাকি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সার্ভিসেস রিলেটেড ইনোভেশন, এই বিষয়গুলো নিয়েও আমরা জয়েন্টলি যেন কাজ করতে পারি, সেটাও আমাদের একটি উদ্দেশ্য থাকবে। বিগত বছরগুলোতে রূপায়ণ গ্রুপের অর্জিত সুনাম যাতে আগামীতেও ধরে রাখতে পারে সেই আহ্বান জানান মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। ঠিক আপনাদের ক্ষেত্রেও আপনাদের যে ব্যবসা, এটা তো ব্যবসা, আমরা ব্যবসা করতে বসছি, এই রিপুটেশনটাকে আপনাদেরকেও কিন্তু ধরে রাখতে হবে। কাজেই এই সার্ভিস বিজনেসটা কিন্তু রিপুটেশন, সার্ভিসের উপর। আমি যদি ভালো সার্ভিস দিই, আমি ভালো কাস্টমার পাবো, মানুষের দোয়াও পাবো। কিন্তু অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এই ধরনের গাড়ি আমদানির আহ্বান জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত সেলিম। এসব বিষয় প্রাধান্য দিয়েই মা এন্টারপ্রাইজ গাড়ি আমদানি করে বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা সানোয়ার উদ্দিন। The discharge from the automobiles, particularly the CFC, the carbon fluorocarbon, is causing this damage and this global warming. I think what I heard little about from the officials of the Ma Enterprise, that they will be assembling and promoting the electrical vehicles. This is what is good for not only for the country, for the entire world. I wish this show a success. With your kind blessing and with the
prayers of Almighty Allah, who will be able to fulfill all the criteria. And we are also bringing the new vehicles like JMEV, and we have also an automobile, that means an electric vehicle assembling plant in the high-tech park in Gazipur, that means in Kapashia. রূপায়ণ সিটি সর্বদা তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ জীবনমান নিশ্চিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নানান আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পিজে উল্লাহ অতিথিদের প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীর বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। পাইকারি বাজারে সবজির দাম কমার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। নরসিংদী থেকে সাজিদুল হক প্রান্তর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরুল ইসলাম হিমু। দেশের অন্যতম বড় সবজি উৎপাদনের এলাকা নরসিংদী। জেলার শিবপুর, বেলাব, মনোহরদী ও রায়পুরা উপজেলায় চাষ হয় বেগুন, করলা, বরবটি, পেঁপে, মূলা, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন শীতকালীন সবজি। উৎপাদিত সবজি ঢাকা সিলেট মহাসড়কের পাশঘেরা বেলাব উপজেলার বারৈচা ও নারায়ণপুর, রায়পুর উপজেলার বিভিন্ন গ্রামে পাইকারি বাজারে বিক্রি করে থাকেন কৃষকরা। লুইবা কিনছি 60 টাকা, সাদারা কিনছি 50 টাকা, তারপরে উশি 140 টাকা কেজি, 145 টাকা কেজি। আমরা যে কিনু সদাই কিনতাম, আমরা আরো টার্গেট দেওয়া যায় যে তোমরা ওখানে 10 টাকা নিছ, বিকালে 12 টাকা লই আইও, তাহলে আমরা কোন জায়গা যাইম? তো আলুর বাজারটা একটু বেশি। গত সপ্তাহে আমরা 53 টাকা বিক্রি করছি, আজকে 55 টাকা বিক্রি করতেছি। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম, ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। গত সপ্তাহে আপনার কাঁচামরিচের বাজার ছিল 1500 টাকা পাল্লা, আর বর্তমানে চলতেছে হলো আপনার 700 টাকা পাল্লা। মোটামুটি সব সবজির বাজারই কম। মরিচের বাজার প্রায় 70-80 টাকা কমছে। এবার প্রত্যেক মালের দাম কমছে বর্তমান বাজারে। কৃষি বিভাগ জানিয়েছে আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা প্রতিকূলতা দেখা দিলেও তা কাটিয়ে উঠেছে কৃষকরা। শাকসবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমাদের শাকসবজির উপরে কিছু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে আমাদের যে অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য পরিমাণ। সেই জন্য আগামী রবি মৌসুমে আমাদের কিছু পুনর্বাসনের আওতায় আসছে। নরসিংদীতে এবার প্রায় 10,000 হেক্টর জমিতে শীতের সবজির আবাদ হয়েছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর চিন্ময় কৃষ্ণ সাহ ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতের নির্দেশ আর্থিক গোয়েন্দা সংস্থার। রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, কিছুটা কমেছে কাঁচামরিচ ও সবজির দর। এবং শীতের প্রকোপে কাবু উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, তাপমাত্রা নামল 11.4 ডিগ্রিতে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।